আচ্ছা, আপনারা কি একটু বলতে পারেন যে এদের কি কেমনে খাওয়ানো যায় এবং এরা কি খায়? আমরা তো কিচ্ছুই জানি না। এইখান থেকে ওরা সিঁড়ি বায়া বায়া কেমনে জানে একবারে আমার ঘরের দরজার সামনে যে সমানে ডাকতেছে, সমানে ডাকতেছে। এখন আমাদের কাছে মনে হচ্ছে যে আমরাই অসহায়। বিলাই দুইটারে আনছে, বিলাই তো কি অসহায়, বিলাইয়ের চাইতে আমরা বেশি অসহায়। এখন এটির মধ্যে দিয়া এদের মধ্যে এদেরকে রাখি, রাখা হচ্ছে মশারি দিয়া ঢাইকা দেই, তাহলে হয়তো মশা কামড়াবে না। এখন রাত বাজে 12:30, কারেন্ট নাই মোটামুটি 4 ঘন্টা হচ্ছে। এদিকে আমরা মানে এমন একটা বিপদের মধ্যে পড়ছে, আমাদের বাসার ছাদে 3টা বিলাইয়ের বাচ্চা এত পরিমাণে কান্না করতেছে, একদম এতটুকুটুকু বিলাইয়ের বাচ্চা। এখন ভাবতেছি যে কারেন্ট কখন আসবে না আসবে কিচ্ছু বুঝতেছি না, মানে মোটামুটি 4-5 ঘন্টা হচ্ছে কারেন্ট নাই। এইদিকে বাচ্চাগুলো এত কান্না করতেছে, ওই বিলাইয়ের বাচ্চাটার আবার গেছে মা মারা। এখন আমাদের বাসায় বাসাওয়ালা থাকে না, কেউ থাকে না, আমরা থাকি, আর পাশে একটা হচ্ছে পুলিশ ভাই ভাড়া থাকে। তো কেউই মানে বিলাইয়ের বাচ্চাটারে দেখতেছে না, 4-5টা দিন না, হচ্ছে। আমরা তো বাসায় ছিলাম না, আমি গেছিলাম আমার বাপের বাড়ি। আমি কালকে থেকে শুনতেছি বিলের কান্না। আমি মনে করছি কি পাশের বাসায় পুলিশের বাসায় বিলাই আনছে। একবার আমি আবার অনেক কইছি পাশের বাসায় বিলাই আনছে, বিলাইটা খালি কান্না করে। পরে আজকে আমি বিকালবেলা কারেন্ট গেছে, আমার বাচ্চা নিয়ে ছাদে গেছে, আর যা শুনি কি রে বিলের বাচ্চা কাঁদতেছে। পরে আমি যা দেখি কি বিলাই ছাদের উপরে একটা দরজা, মানে ভাঙ্গা দরজা, এই বাড়িওয়ালার হেইডা ওই ছাদের উপরে রেখে দিছে, ওই চিপায় বাচ্চা দিছে। এখন ওই বাচ্চাগুলো যে আমি বাইর করবো, আমার কাছে একটা ফোন নেই, আমার ফোন গেছে ভাঙ্গা, আমি ঢাকা দিয়ে ফোন ছাড়া আইছি। এরপর ওই মানে কাঠের দরজা খুব ভার, মানে আমার কোমরে আবার ব্যথা, আমি ওইটা জীবনেও উড়াইতে পারবো না। এখন আমি ওরে আইসি পরে মানে বারবার কইতেছি, এদিকে মানে আমার বাসায় কারেন্ট গেছে 8:30টায়, এখন প্রায় 12:30টার মতো বাজে, এখন পর্যন্ত কারেন্ট আসে না। এখন ওই বিলের বাচ্চাটা এমন কান্না কাঁদতেছে। আর মায়, আমি ওর কাছ থেকে শুনলাম মানে অনেক আগেই মারা গেছে। ওরা মানে এতটুকু এতটুকু বাচ্চা হপায় চোখ ফুটছে, তাহলে এই 5-6 দিন আমার মনে হয় না না খাইয়া আছে, কীভাবে বাচ্চা আছে। এখন যে ছাদে যাবো, ছাদে একটা লাইট নেই, কিছু নেই, মানে কেমনে যে আনবো মাথা ঘুরাইতেছে। কিন্তু এই বিলের বাচ্চাগুলো কাঁদতেছে, আমার মনে হইতেছে একটা রাত যদি রেখা দেয়, কালকে যদি যাই, এর ভিতরে যদি বিলের বাচ্চাগুলো মরে যায়, তাহলে মানে এই কষ্ট রাখবো কই। তো এখন ভাবতেছি যাব ছাদে যায় বাচ্চাগুলো নিয়ে আসবো। এখন এইদিকে হচ্ছে আমার বাচ্চাটা ঘুমাইছে, কারেন্ট নাই, কিচ্ছু নাই, মানে চার্জার ফ্যানে যতটুকু চার্জ ছিল ওই চার্জটুকুও শেষ হয়ে গেছে। এখন যে ওরে আইনে একটু মাছ সেদ্ধ করে খাওয়াবো, মানে আমি তো ওরে দুধ খাইতে পারবো না, কারণ আমার মায়েরা বিলাই পালছে, কিন্তু আমি কখনোই বিলাই টিলাই পালি নাই। তাহলে আমি তো মাছ সেদ্ধ করে দিব, এদিকে আমি ইন্ডাকশনে রান্না করি, আমার কারেন্ট না থাকলে ইন্ডাকশন চলে না। ভাবতেছি থাক, আইনে অ্যাটলিস্ট পানি খাওয়াইলে তো ওকে জানি একটু শান্তি পাইবে। একটু ভাত আছে না ওই যে ইয়াতে রাইস কুকারের মধ্যে, ওই ভাতটুকু দেই, দেখি খায় নাকি, আগে নিয়ে আসে। মানে খুব কান্না করতেছে। দিকে এই যে কারেন্ট নাই কো, দেখেন আমার বাচ্চাটার কি অবস্থা। ওই চার্জার ফ্যানে যতটুকু চার্জ ছিল চার্জও শেষ হয়ে গেছে। এখন ওরে থুয়ে তো আমরা যাইতেও পারতেছি না, এই জন্য ওর মা থাকুক, আমি যাই দেখি নিয়ে আসি। এই যে আমার বাচ্চার এটা হচ্ছে খেলনার ঝুড়ি, আমার বাচ্চার খেলনাগুলার নামাইছি, এখন এই ঝুড়ির মধ্যে করে দেখি নিয়ে আসি। আমি কিন্তু জানি না কোথায় আছে। চলো আমি দেখাই দিব। ওই যে রাহা যে শুয়ে আছে, ওই যে দেখো গেলে ওই যে ওই জায়গায় একটা দরজা আছে, বুঝলো? দরজা চিপায় রাখবা, দেখবে আর লাইট ধরবা, দেখবে দেখতে 3 তলার ছাদে। একদম উপরে। আচ্ছা দাঁড়াও, এইটা দিয়া নাও, তাহলে ওর একটু গরম লাগবে। না এখন গরমের সময় না। না রে, এইসব এটা তো না দিলেও পটি করে দিবে তো। না, পটি করলে ওইটি দেখা যাবে না, আগে নিয়ে আসি। আহারে কি যে কান্না কানতেছে। ওই পলিথিন বের করে রাখো, আমি ওটা নিয়ে আসি। নিয়ে ওটা বের করতেছে। যাই আগে দেখি নিয়ে আসি, তারপরে যা হয় হবে নি। ওই দেখো এখানে হ্যাঁ এই যে হ্যাঁ, একটা দেখতেছি। তার মানে বাকিগুলো গেল কই? তুমি কি 3টা দেখছিলা? হ্যাঁ আচ্ছা তুমি এটি ধরো, আমি দরজাটা সরাই। এই আমার বাচ্চাকে তুমি থুয়ে আইছো, এই যে দুইটাই তো। ও যদি উঠা যায় রাহা। বারে তুমি তো দেখতে পাইতেছিল না। আহারে কত ছোট ছোট বাচ্চা, কান্নাই পাইতেছে, ওরা খুবই দুর্বল হয়ে গেছে। মোবাইল দেখো পাটাও ইয়া করতে পারতেছে না। আর তুমি 3টা দেখছো? হ্যাঁ 3টা দেখছিলাম, তার মানে 2টা দেখছিলাম, আমি অত ভালো করে দেখতে পারিনি। আর নাই? না মনে হয়। দেখি দাও তো মোবাইলটা। তুমি কি শিওর যে 2টা দেখছিলা না 3টা দেখছিলা? আমি তো এটা ঠিক এত ভালো মতো দেখি নাই, দেখছি বাইরে দিয়ে একটা এই যে আমার মনে হলো যাও ভিতরে যাও, নিচে নামো, চলো তোমাদেরকে নিয়ে যাই। 2টাই মনে হয় রে।
আল্লাহ কারেন্ট আইছে। আচ্ছা, এই বাচ্চাগুলারে আনতে গেছি কতক্ষণ হয়েছে? সর্বোচ্চ 1 মিনিট, এর মধ্যে কারেন্টটা আইসে এই যে ফ্যান ঘুরতেছে, মানে 30টা সেকেন্ডও কারেন্ট নাই, আবার চলে গেছে। আচ্ছা, আগে এই বাচ্চাটারে পানি টানি কিছু খাওয়াই, দেখি খায় কিনা। আচ্ছা, মোবাইলে না চার্জ নাই গো, মানে ভিডিও যে করবো ফ্ল্যাশটাও জ্বলতেছে না ঠিকঠাক মতো। দাঁড়াও, তোমার ফোনে দেখি তো এই ফোনে চার্জ আছে কিনা। ওরা পানি খাওয়া বোঝে না, ওরা ওগুলো লোমও উড়ে নাই। হ্যাঁ, এই ফোনে একটু চার্জ আছে। দেখেন কত সুন্দর কিউট কিউট বাচ্চাগুলা। আহারে, এইটা একটাই তো দাঁড়াইতেই পারতেছে না, হয় অনেক সুন্দর বাচ্চাগুলো। কাঁপতাছে, দেখো কাঁদতাছে, ওকে চোখে পানি দেখো। হ্যাঁ, ওরা অনেক ভয় পাচ্ছে। আচ্ছা, এই লাইটটা ধরো, দেখি পানি খায় কিনা। আসো তো দেখি, খাও পানি খাও। ওরা তো এমনি পানি খাওয়া বুঝবে না রে। কি করবো এখন? দেখি একটু পানি খাও তো, খাও পানি পানি। হ্যাঁ, খাচ্ছে রে। আরে এই পাটা আরে, দাও। কি পরিমাণে যে তৃষ্ণা পাইছে ওদের। আচ্ছা, ছোট কোনো বাড়ি ছিল না? ছোট বাটি, হয়, ওইটিতে হাতায় পাচ্ছে না। ওই যে ওই যে ওই যে ওই যে এটা। এটা হ্যাঁ। আমার মেয়ের খেলনাতেই দেই, কি আর করা। দেখি, আমার কান্নাই পাইতেছে বিলাইটিরে দেখা। দেখি এই পানিগুলো খাও। আসো, স্যার, এই যে পানি খাও। তুমিও খাও, যাও বাবা। ওর মা না কেমনে জানি মারা গেছে। আমার মনে হয় আরো বাচ্চা ছিল। আচ্ছা, মোবাইলটা ধরো তো, কারেন্ট আইসে না। খাও খাও, পানিগুলো কেমনে খাইব ওরা বুঝতেছে না রে। খাও। ওইটারে দাও, ওইটারে দাও, ওইটা এককালেই খাই না, ওটা তো খাইছে। আচ্ছা, আপনারা কি একটু বলতে পারেন যে এদের কি কেমনে খাওয়ানো যায় এবং এরা কি খায়? আমরা তো কিচ্ছুই জানি না। মানে এরা ভাত খাবে কি? ভাত নিয়ে আসবে একটু। ভাত খাইতে পারবে ওরা? দাও তো, নিয়েও তো দেখো তো খাই কিনা। আসো তো, আসো। আমার মাইয়ার ফ্যান বন্ধ হয়ে গেছে। তোমাদের কারেন্ট আল্লাহ, একটু মাছ সবকিছু কাটাকাটি করে রাখা হয়েছে, কিন্তু কারেন্ট নাই গো। কারেন্ট থাকলে এখন এই যে একটু দেখো, মাছ সেদ্ধ করে দিতে পারতাম। ভালো ধরো, এই যে চাউল ভিজে রাখা হয়েছে কিন্তু কারেন্ট নাই। আচ্ছা, এইদিকে আপনারা যদি কেউ পারেন প্লিজ একটু বললেন যে এদেরকে মানে কিভাবে খাওয়ানো যায় বিষয়টা। মানে এদেরকে কখনো তো আমরা বিলাই টিলাই এইভাবে পালি নাই তো। এই ভাতটা নিয়ে যে দেখি খাই কিনা। হ্যাঁ, ওই দেখেন ফ্যান একেবারে বন্ধ হয়ে গেছে, এদিকে ঘামায় যাইতেছে। খাও। ইস, মশাই কামড়ায় কি আবার এগুলো? ইস, বিলাইটিরে কিভাবে মশাই ধরছে দেখো, ওই জায়গায় তাহলে কি মশাই কামড়াইতেছিল। খাও। আর এরা তো এমনি খায় না রে। খাওয়া বুঝে, ওরা তো দুধ খায়। নাকি একটা কাজ করবো, একটু ওই যে মাংসের ঝোল নিয়ে আসবো। মাংসই নিয়েও একটু দেখো, মাংসের ঘেরান শুনে খায় কিনা। তাই খায়। একটু মাংসের ঝোল, গরু মাংসের ঝোল আইনা দিছি কিন্তু খাইতেছে না। মানে কারেন্ট যদি থাকতো তাহলে তো একটু ওয়াইফাই দিয়ে জেমিনিরে জিগায়া ইয়া করা যাইতো যে কিভাবে কি করব। ফোনে এমবিও নাই, ওয়াইফাইও নাই, মানে কোনো রকমের পরিবেশ নাই। এখন কি মানুষ বিদ্যুৎ ছাড়া চলতে পারে? কি যে একটা বিপদে পড়ছে, এখন বিলাইয়ের বাচ্চারে বাঁচাবো নাকি আমার বাচ্চারে বাঁচাবো বুঝতেছি না। মানে ওদের নিয়ে আসছি না বিলাইগুলা, ওরা তো অনেক জোরে জোরে ডাকতেছে। এই যে আমার মেয়ে গেছে উঠে, এখনো তো অনেক কান্না করতেছে। আর এদিকে এই বাচ্চাগুলা মানে অনেক জোরে জোরে কান্না করতেছে, কিছুই খাওয়াইতে পারলাম না। এখন এটা মনে হয় দুধ খায়, ঘরে দুধও নাই কো। আমার বউ ছিল না বাসায়, আজকেই আসছে, দুধ এখনো কেনা হয় নাই কো। এখন এদেরকে কি গরুর দুধ খাওয়ানো যায় নাকি আমরা তাও জানি না। কি যে করি বুঝতেইছি না। এদিকে মশা দুনিয়ার কামড়াচ্ছে, কারেন্টও নাই, কারেন্ট কখন আসবে ঠিক নাই। কি একটা দেশে বাস করি, মানে গেছে কারেন্টটা 8টার দিকে, এখন রাত্রি বাজে 1টার মতো, এখন অবধি কারেন্ট নাই কো।
মানে কি করব, না ঘুমাইতে পারতেছি, কিছু রান্না বাড়াও করতে পারতেছি না, নিজেরাও খাইতে পারতেছি না। কি বলবো, কিছুই বলার নাই। আমার বাচ্চাটা মানে ঘুম থেকে উঠে ছটফট করতেছে, চার্জিং ফ্যানে যতটুকু চার্জ ছিল শেষ। এখন কি করব? আচ্ছা, এদেরকে এখন হচ্ছে মশা কামড়াইতেছে, তো কি করবো বুঝতেছি না। আমাদের একটা এই যে এক্সট্রা মশারি আছে, এখন এটির মধ্যে দিয়া এদেরকে রাখি, রাখা হচ্ছে মশারি দিয়া ঢাইকা দিই, তাহলে হয়তো মশা কামড়াবে না, নাইলে তো আর বুদ্ধি পাচ্ছি না। এখন যদি এটি এইভাবে কারেন্ট আসলে তো যেমনিরে জিগানো যায়, তো কারেন্টও নেই। এই এদেরকে এইভাবে ঢাইকা দিলাম, তাইলে আর হচ্ছে মশারির দিক দিয়া হচ্ছে ওদের কাছে মশা যাইতে পারবে না। ভালো ভালো একটা বুদ্ধি আইছে মাথায়। থাক, এখন আর মশা কামড়াইতে পারবে না। না, এটি কি একটা কোনো স্বাভাবিক মানে দেশের কোনো কাজ কাম হতে পারে বলেন? মানে কারেন্ট 8টার সময় গেছে, এখন রাত্রি বাজে 1:30, কিন্তু কারেন্ট নামে বিন্দু পরিমাণে কোনো খোঁজ নাই। কারেন্ট আসলে হচ্ছে রান্না বান্না করে খাইতে পারবো, এছাড়া খাইতে পারবো না। মানে এটা কি কোনো একটা সুস্থ স্বাভাবিক দেশ হইতে পারে? কি বলবো, এই যে এইদিকে এই বাচ্চাগুলো দুনিয়ার ডাকা ডাকতেছে, জানি না কি করব। এখন আমাদের কাছে মনে হচ্ছে যে আমরাই অসহায়। বিলাই দুইটারে আনছে, বিলাই তো কি অসহায়, বিলাইয়ের চাইতে আমরা বেশি অসহায়, মানে এই কারেন্টের জন্যে। আচ্ছা, আমরা কি করব বুঝতে পারতেছি না। মানে বাচ্চাগুলা এত পরিমাণে ডাকতেছে, খুব জোরে জোরে ডাকতেছে, এই জন্যে মানে কোনোভাবেই হচ্ছে বা ঘরের মধ্যে রাখতে পারলাম না। কারণ কি, আমার মেয়ে ঘুমাইতে পারতেছে না, আর এরা খুব ডাকতেছে, কিচ্ছু তো খাওয়াইতে পারলাম না। এখন অবধি কারেন্ট আসে না, রাত্রি বাজে হচ্ছে কত, 3:30। তো কি করবো, এই জন্য আপাতত ছাদে রেখে গেলাম, দেখি কালকে কি করা যায়। মানে খুব ডাকতেছে, কিচ্ছু করতে পারলাম না, দেখি কালকে কি করা যায়। এখন রাত বাজে 4টা, কিন্তু কারেন্ট আসলোই না। এখন কি আর করা, ওদেরকে ছাদে দিয়ে আসছে, এখন কালকে সকালবেলা নিয়ে আসবো। আসার পরে আপনারা সবাই জানান যে ওদেরকে কি খাওয়ানো যায় এবং কিভাবে ওদেরকে মানে কি খায় ওরা। আসলে আমরা তো কখনো পালি নাই, তাই জানি না। প্লিজ একটু সবাই জানান। এখন আর রান্না বান্না তো আজকে করা হলো না, এখন না খাই ঘুমাইতেছে। ভাই, কি যে একটা বিপদে পড়ছে, এই বিপদের আর কোনো বাপ মা নেই। 3তলার ছাদে ওদেরকে রেখা গেছি, 3তলার ছাদে। এইখান থেকে ওরা সিঁড়ি বায়া বায়া কেমনে জানি একবারে আমার ঘরের দরজার সামনে যে সমানে ডাকতেছে। এখন শুনতে তো পাচ্ছেন কত জোরে জোরে ডাকতেছে। না পারতেছে একটু ঘুমাইতে, না পারতেছি কিছু করতে। এখনো অবধি কারেন্ট আসেই নাই গো, 5টা বাজে। কি যে করি, ওরা খুব ডাকতেছে, দেখেন। একটা এখানে রেখা গেছে, 3তলার ছাদে একটা আছে, একটা তো খুব বেশি দুর্বল হয়ে গেছে। আর এই যে এটা একটু বেশি ডাকতেছে, এ আমার ঘরের দরজার সামনে যা সমানে ডাকতেছে, ঘুমাইতেই পারতেছি না। কি যে করি। কি করা যায় কোন, কিছু মাথা কাজ করতেছে না।